আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। কিন্তু আমাদের অবস্থা অনেক খারাপ, ঠান্ডা জল লেগে প্রতিটা মানুষ একদম শেষ হয়ে গিয়েছি। এটা কিছুদিন আগের ব্লগ, আমি ভয়েস ওভার দিতে পারিনি, গলা এত ব্যথা ছিল, এখনও ব্যথা আছে, বাট তবু ভাবলাম যে ভিডিওগুলো এডিট করে ফেলি। সকালেই আমি একটু মূলা শাক ভাজি করেছিলাম, আর এখানে কচু যে এনেছিলাম, কচুর নিচের পার্টটা, সেটাই ভাজি করতেছি। এটা খেতে অনেক মজা হয়েছিল। আর আর এই কচু সাধারণত অনেকের গলায় ধরে, আর এটার একটা টিপস আমি বলে দিচ্ছি। এই ভাজিটা যখন শেষের পর্যায়ে আসবে তখন একটু লেবুর রস চিপে দিলে সেটা আর গলায় ধরে না, আর খেতে অনেক মজা লাগে। ভাজিটা একদম আলু ভাজির মতোই লাগতেছিল, আর খেতেও অনেক মজা লেগেছিল লেবু দিয়ে। আর এখানে আমি টাকি মাছ ভিজিয়ে নিয়েছি, আমি তিনটাই নিয়েছি, বেশ বড় সাইজে ছিল। আমার লাউ দিয়ে অনেক টাকি মাছ খেতে মন চাইছিল, তাই ভাবলাম যে একটু লাউ যেহেতু আছেই তাহলে অল্প করে একটু রান্না করে ফেলি। গতকাল চিংড়ি দিয়ে লাউ রান্না করেছিলাম, সেটাও অনেক মজা হয়েছিল। বাকি অর্ধেকটা যে ছিল সেটা এখন আমি এই টাকি মাছ দিয়ে মজা করে রান্না করে নিব। অনেক মজা হয়েছিল, কিন্তু মজা হলেও লাভ নেই, উমাইদের বাবা একটু মুখে দেয়নি। এই তো আমার ভাজি ডান। আর এদিকে দেখেন উমাইদ এত দুষ্ট হয়েছে কি বলবো, শুধু কারেন্টে যায়, আর মারতেও পারি না, ওর বাবার জন্য কিছু বলতেও পারি না। এই তো সকালের খাবারটা এখন আমরা খেয়ে নিব। আর সাথে আমি একটু দুধও জাল করে নিচ্ছিলাম উমাইদের জন্য, দেখি একটু সুজি রান্না করে দিব। ও তো খাবারের প্রতি অনেক অনীহা। সব কিছু গোছগাছ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসছি লাউ রান্না করতে। আমি মশলা এখানে কোনো কিছুই এক্সট্রা দেইনি, জাস্ট হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ, আমি এক্সট্রা করে গুঁড়া মরিচ ব্যবহার করিনি। এই তো আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন লাউগুলো দিয়ে দেব। আমি এ পর্যায়েও মাছটা ভেঙে দিব না, আমার লাউটা কষানো হলে তখন আমি মাছটা ভেঙে দেব, নয়তো বা মাছের কাঁটাটা পুরো সবজিতে ছড়িয়ে যায়। উমাইদের বাবা খাবেন না জানলে আমি একটু ধনিয়া পাতাও নিচে থেকে এনে দিতাম, তাহলে আমি আরেকটু মজা করে খেতে পারতাম। আমার ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হচ্ছে, তাও দিতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না যদি শুনতে একটু ওয়ার্ড শোনা যায়। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর এখন আমি হালকা করে মাছটা ভেঙে দেব, জাস্ট অর্ধেক অর্ধেক করে ভেঙে দিচ্ছি, কারণ লাউটা রান্না হওয়ার সাথে সাথে নাড়তে নাড়তে বাকিটাও মিশে যাবে তরকারির সাথে। তরকারিটা কি বলবো, এত মজা লেগেছিল, আর হয়তো বা এর জন্যই বেশি মজা লেগেছিল যে অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল। এই তো আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে, জাস্ট আর একটু ঝোলটা শুকালেই আমার তরকারির ডান। আপনাদের কার কার আমার মতো ভাবে টাকি মাছ দিয়ে লাউ ভেঙে রান্না করলে মজা লাগে সেটা অবশ্যই জানাবেন। এদিক থেকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, এটা দুপুরের জন্য। আসলে অলওয়েজ সবসময় তো আমি ভিডিওটা অন করা হয় না, এর জন্যই যখন যা পারি তাই ভিডিও করি। আর এটা দুপুরের জন্য আমি একটু মরিচগুলা বানাচ্ছি, এটার শর্টস আপনারা আগেই দেখে ফেলেছেন। এটা আমার ঠান্ডাতে অনেক কাজে লাগে, যখন মুখে একদমই রুচি না থাকে, কোনো কিছু খেতে না মন চায়, তখন আমি এটা করে খাই, খুব ভালো লাগে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এই তো আমার মরিচগুলা ডান, এখন আমি ভাতটা খেয়ে নেব খুব মজা করে। ঝাল হলেও এটা খেতে অসম্ভব মজা লাগে। আমি সাথে আস্ত রসুনও দিয়েছি, যাতে খাওয়ার সময় একটু ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খাওয়া যায়, এতে টেস্টটা অনেক মজা লাগে। আমি আগে ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে হালকা একটু লেবু চিপে নিয়েছি, কারণ আমি সব খাবারেই লেবু খাই। আমার ডিম ভাজি দিয়ে ভাত হলেও আমি সেখানে লেবু খেতে পারি, বলা যায় যে আমি লেবু অনেক পছন্দই করি। এই তো আমি খেয়ে নিচ্ছিলাম, অনেক মজা হয়েছিল আর প্রচণ্ড ঝাল হয়েছিল। উমাইদের বাবাকেও একটু দিয়েছিলাম খেতে, বললাম যে তুমিও একটু ভাতের সাথে খেয়ে নাও, যেহেতু ওরও জ্বর ঠান্ডা কিছু ভালো লাগতেছিল না। উমাইদের বাবা বলল একটু মুড়ি মাখানো খাবে, এটা বিকেলবেলা। আমি শুকনা মরিচ ভেজে একটু আদা কুচি করে আর সেই মরিচগুলা থেকে একটু রসুন নিয়ে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি। আর এখানে ছোট এক প্যাকেট চানাচুর ছিল, সেটাও দিয়ে নিলাম, অল্প করেই বানাবো, এর জন্য অন্য কোনো চানাচুর দেইনি। আর অল্প করে মুড়ি দিয়ে দিচ্ছি।
মুড়ি মাখানোটা উমাইদের বাবাই খাবে, আমি খাবো না, আমার ভালো লাগতেছিল না। এই তো মুড়ি মাখানো ডান। এর স্মেলটা আর দেখতেও এত সুন্দর এসেছিল মাসাল্লাহ, আর খেতেও অনেক স্পাইসি ছিল, একদম 5x স্পাইসি হয়ে গিয়েছিল। আমি বাইরের ওয়েদারটা দেখতেছিলাম, মনে হয় রাতেও অনেক বৃষ্টি হবে, একদম আকাশটা কালো মেঘলা মেঘলা। আসলে জ্বর ঠান্ডায় কোনো কিছুই ভালো লাগে না, আর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই।